তোমারে খাওয়াইবার মতন একটা দানা পাইলাম না। ও বন্দা ডরাইও না, ভয় করিও না, সবর করিলাও, কিছু সময়ের ভিতরে দুনিয়া তুলে বিদায় নিব। এই সময় মানুষের দুঃখ আইব না। আরেকজনে আইয়া কইবা, ও বন্দা ডরাইও না, ভয় করিও না, তুমি জমিনের মধ্যে পানি খাইছ, আল্লাহ তোমার পানির জিম্মাদার আমারে বানাই দিসলা। ও বন্দারে, সারা পৃথিবীর নদ নদী সাগর ঘুরিলাম, তোমারে খাওয়াইবার জন্য একটা পানির ফুটা পাইলাম না, সবর করিলাও, কিছু সময়ের ভিতরে তুমি জমিন তলে মারা যাইবা। বন্দায় ডরাইব, আওলাদর মুখেরি বন্দায় চাইবা, মা বাবার মুখেরি জাদু বলিয়ে চাইবা, জমিন খান্দয়। কারণ মানুষ মারা যাওয়ার সময় আওলাদ যদি জমিন তলে মারা যায়, মা বাবা জাদুর দ্বার বইল, মা বাবা জমিন জমিন আল্লাহ তোর বড় দোয়া করইলে বাবা, ও মাহবুদ আমি মায় দোয়া করি, আর আমার জাদুর আর জমিল আপনি মোলায় কষ্ট খান দিও না। সন্তানে মার মুখে দি চাইলে, বাবার মুখে দি চাইলে জমিল খান দয়। মা বাবা মারা যাওয়ার সময় সন্তানে মা বাবার মুখে দি চাই, মা বাবার জবান বন্ধ হয়ে মাটি দেওয়ার না, মা বাবার জবান বন্ধ হয়ে মাটি দেওয়ার না। ও সময় মা বাবাই জোরে জোরাইয়া চোখ করে জোরে ছাড়ে, জাদুমণি রে, ও জাদুমণি এখন আমি মা মারা যাই, আর তোমাদের আমি আল্লাহর হাওলা করে আমি বিদায় নিলাম। হযরত আজরাইলে জানাইলো, বান্দা ডরাইও না, ভয় করিও না, আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া, আমি আল্লাহর হুকুমে তোমার সামনে আইলাম, কিছু সময়ের ভিতরে এই জমিন তলে তোমারে আমি তুলিয়া লইয়া যাইতাম। ও আজআলু আওলাদাকা ইয়াতীমান, ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে আইলাম, কিছু সময়ের ভিতরে তোমার সন্তানাদি জমিনের মধ্যে হইবা, আমার নাম হইল আজরাইল। হযরতে আজরাইলে ফরমাইল, ও যাওয়াজতাকা ইম্মা, ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে আইলাম, কিছু সময়ের ভিতরে তোমার সুন্দরী বিবি জমিনে হইব, তোমার বিবি জমিন বিধবা হইবা, আমার নাম হইল আজরাইল। ইতা সারা বন্দারে কয়, আল্লাহ জানাইবা, আজরাইল যাও। সর্বপ্রথম আজরাইল আলাইহিস সালাম ফাওয়ার দিকে অগ্রসর হইবা, মানু মারা যায়, মানুষের ফাও তলে ঠান্ডা হইয়া উঠে নানি হইঞ্চায়, ফাওয়ে জানাইব আজরাইল এই বন্দার ফাওয়ার দিকে অগ্রসর হইও না। কোন কারণে? বলে এই বন্দায় মাঘ মাসের ঠান্ডার রায়, মাড়ুয়া দক্ষিণ মাড়ুয়া দলিয়াখাল মসজিদ যখন ফজর আজান হইত, এই বন্দায় ঠান্ডার মাঝে উঠিয়া ফাওয়ার উপর বর করিয়া মসজিদ গিয়া ফজর নামাজ জমাতে পড়ছে। আমি অনুরোধ করি আর এই বন্দার ফাওয়ার দিকে কোনো সময় অগ্রসর হইও না। হযরতে আজরাইল গরিবা, এরপরে আল্লাহ জানাইবা, আজরাইল আমার বন্দার হাতের দিকে অগ্রসর, হাতে জানাইব আজরাইল এই বন্দার হাতের দিকে অগ্রসর হইও না রে। কারণ কিতা? বলে 2025 ইংরেজি 22 জানুয়ারি দলিয়াখাল দক্ষিণ মাড়ুয়া কবরস্থানের ওয়াজ হইছিল রে। এই বন্দায় হাত দিয়া যে বোতলে টেকা বার করে আল্লাহর রাস্তার সরকার হয়রাত করি লাইছিল। এর কারণে অনুরোধ করি আর এই বন্দার হাতের দিকে তুমি কোনো সময় অগ্রসর হইও না। এক এক করে সারা ঘুরে যাইবা, খামাইত নাই। শেষ সময় আল্লাহর দরবারে নিবেদন করবা, আল্লাহ তোমার বন্দার কোনো দিকে আমি ঢুকিতে পারি আর না। আল্লাহ জানাইবা, ও আজরাইল খামাইত নাই রে,
একটা কাম করো আর বাধা দিত নাই। তোমার হাতের তালুর মধ্যে আমার নাম আল্লাহ শব্দ লেখো, আর আমার বন্দা বান্দে চোখের সামনে তোমার এইভাবে হাতটা রাখিয়া দিবাই। আমার বন্দা বান্দি আমার নাম আল্লাহ দেখবো, দেখার লগে লগে দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া, সমস্ত আমার বন্দা বান্দি জমিন ভুলি যাই। হযরত আজরাইল আলাইহিস সালামে হাতের তালুর মধ্যে আমার আল্লাহর নাম শব্দটা লিখিবা। বন্দা বান্দির মুখের আগে চোখের আগে আয়া এইভাবে যখন দেখবা ধরিয়া রাখবা, আল্লাহর বন্দায় আল্লাহর নাম দেখব। আল্লাহর নাম দেখার পরে বন্দায় দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদুর মায়া সমস্ত বন্দায় ছাড়িয়া দিব। আল্লাহর বন্দায় দুনিয়ার মায়া ছাড়িয়া বন্দা দুনিয়া থেকে বিদায় নিবা। এর কারণে আমার বুজুর্গণ জমিন নেক আমল করা লাগব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ফরমাইল, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী, জমিন আমার উম্মত আমার বান্দা বান্দিরে জানাই দেও, যারা জমিন নিয়ায় রে সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম করিয়া তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছেন। ও নবী, তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। এর কারণে ভাইয়ান জোয়ান হল, এই জমিনও যদি আমার খাসনে ভুলবশত কোনো গুনার খাম সংগঠিত হয়ে যায়, বন্দা দেরি না করিয়া আল্লাহর দরবার তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। বন্দায় যদি পাহাড়ের মতন গুনাহ করিলায় আর আল্লাহর দরবারে যদি গুনাহ সামলে লিয়া তওবা করে, আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করিয়া দেয়। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বন্দারে জমিনের মধ্যে আমি আল্লাহর দরবার তওবা করিলাম, তওবায়ে নসুহার মতন খালিস নিয়তে আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবার তওবা করিলাম। বন্দা জমিন তলে তওবা করবাই, আমি মনি রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ জমিন বালা কাম করতাম, নমাজ পড়িতাম, মা বাবার খেদমত করতাম, জমিনের মধ্যে মানুষের লগে বালা ব্যবহার করতাম, কবর দেখার পরে জমিন ডরাইতাম, মরণের কথা ইয়াদ করতাম, মিজান হুল সিরাত হাসরের কথা ইয়াদ করতাম। আমরা ইরাই দয়নি না, ইরাই দয়নি না, না যেমনে বল খেছিলায় খবর আইয়া আজের ইটা কোনো বেড়া নাই, খন্ঠি মারিয়া গিয়া বন্ধায় আনের বাইরে। কবর এমন এক জায়গা, কবরে ডেইলি ডাকে আর কয়, বাইরে আমি হইলাম আন্দার ঘর, আমি হইলাম কিড়া মাকুড়ার ঘর, এই ঘর আইতে হইলে সেই ঘরের সামান লইয়া তুমি সেই ঘর খানো আইবা। আল্লাহর নবীর দামান জিন নূরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরবের মধ্যে সবচাইতে ধনী যে ব্যক্তি আসলা, এনার নাম হইল হযরত উসমান গনি।
নবী যে ফরমাইন জিল নূরাইন কিতাল লাগি বলে আমার উসমান হইলা দুই নূরের মালিক, আমার উসমান হইলা দুই নূরের মালিক। আল্লাহর হাবিবর দুইজন মেয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূর লগে বিবাহ দিছলা। এর কারণে নবী যে ফরমাইন আমার উসমান দুই নূরের মালিক, নবী যে ফরমাইন জিল নূরাইন হযরত উসমান। আল্লাহর হাবিবের জমিনও থাকতে দর্শন সাহাবাই কেরাম রে বেহেশতর সার্টিফিকেট দিছেন নানি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হইলা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর যাইন এনর নাম হইল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ালা দর্শন রে নবী দিয়ে জমিনও থাকতে জান্নাতের সার্টিফিকেট দিছেন। আর এর আর কোনো ডর আসেনি, কোনো ভয় আসেনি, কোনো ডর নাই, কোনো ভয় নাই। কিন্তু কিতাবের মধ্যে আনন্দে বাইয়াই নবীর দামান হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো রাস্তা বাই হাঁটিয়া যাইতা, যাওয়ার সময় রাস্তার কিনারে যখন কবর দেখতা, কবরস্থান দেখার লগে লগে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবর দেখিয়া জমিন কন্দন আরম্ভ করতা। কবর বাই সাইটার খালি খান্দিতা। কিতাবের মধ্যে আনইন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুর পানি দাড়ি পর্যন্ত ভিজিয়ে যাইত। সাহাবায়ে কেরাম হলে জানাইতা, ও ওসমান, আল্লাহর নবী জমিনও থাকতে জান্নাতের সার্টিফিকেট দিলেইছেন, এর বাদে কবর দেখিয়া তুমি কোন কারণে কান্দো? হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল, ও নবীর সাহাবায়ে কেরাম হল শুনিয়া যাও, আমার ভাগ্যবালা সৌভাগ্যবান মানুষ রে, আল্লাহর নবী আমার জান্নাতের সার্টিফিকেট দিছেন, কোনো বেড়া নাই। আমি ওসমানের কবর দেখিয়া ও কারণে কান্দিয়ার মানু মারা যাওয়ার পরে মানুষরে কবরের মধ্যে দাফন করা হয়। আর আমার নবী দিয়ে কইস আখিরাতের প্রথম গেট হইল কবর। এই গেট যদি বন্দায় ভাস করিলাই, আশা আছে পরবর্তী গেট বন্দায় ভাস করব। আর এই গেট যদি বন্দায় ভাস করে না, তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় ভাস করা সম্ভব হইত নাই। এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার মায়ের বান্দা বান্দি হল এই জমিনের সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবা যারা রাসূল, মা বাবার লগে ভালো ব্যবহার, মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিন করিয়া যাও। ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এর বাদে আমার আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দিরে ওয়াবিজিল কুরবা, তোমার করিবে রিশতাদারের মধ্যে যারা আছে তারার লগে জমিনও তুমি ভালো ব্যবহার করিয়া যাও। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর জমিনের মধ্যে এতিম মিসকিন রে ভাই, এতিম রে ভাই জমিনও তুমি মায়া করিও, মহব্বত করিও। মিসকিন রে ভাই, মিসকিন রে জমিনও তুমি মায়া করিও, মহব্বত করিও। এখন করো জমানাত এতিমরে মানুষে মায়া করিল না, এতিমরে মায়া করিল না, মিসকিন রে মানুষে মায়া করিল না, গরিব মানুষরে মানুষে জমিনও মায়া করে না, অবহেলা করে। বাইরে ঘরে বইলে দুনিয়ার জমিনও যদি তোমার মানুষে অবহেলা করিলাই, বন্দা তোমার মন দুর্বল করিও না, বেজার হইও না। কারণ আমার নবী ফরমায়, কাল কিয়ামতের ময়দানও ধনী মানুষ তনে 500 বছর আগে আল্লাহ গরিব মানুষরে জান্নাত দিবা। সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। বুড়া লাগেননি? আজ গফ করছিনি না, গফ নাই, শতাব্দীর লাগান আরম্ভ হয়েছে, বুঝেছি? গফ নাই, খুব হেরান হয়ে আইছি, গলা গেলা বাঙ্গা, কমরোর বেদনায় মানুষ মারিলার, ওলা জানো দোষ। কারণ খাই
মাগরিবর নমাজ গিয়া পড়েছি হো গাড় মুরা জামিরার নবুধ কেমন দূর হই হন্তনে বারইয়া রাইত আবার গেছি বড়গলা শেষ সরিয়া রাইত 1:24 গেছি শিলচর ছাড়িয়া সোনাই ছাড়িয়া স্বাধীন বাজার ছাড়িয়া কচুদরম ছাড়িয়া মতিনগর আমড়াঘাট ছাড়িয়া মন খাল ছাড়িয়া খালা খাল বাদে নাগা খাল বুঝাইছ রাত 1:30টায় মাইকে উঠেছি 3টার বাদেলাম ইয়া রানা দিছি বাড়িতে আইতে ময়দান হয়ে গেছে ঘুমাইল গেছেন আর বাড়িতে আর তোরা যায় ঝামেলা ওটা লাগে খুব অসুবিধা হয় দেখছি এমনি সময় কাটাই লাভ নাই কম সময়ে বেশ মাতি লাভ হইব না এর কারণে আমার বুজুর্গ গেল জমিন এতিমরে মায়া করতাম মিসকিন রে মায়া করতাম গরিব মানুষের জমিনের মধ্যে আমরা মায়া করতাম এতিম খারে কইন বলে যে সন্তানের ছোটবেলা বাবা জমিন তলে মারা যায় যে জাদুর বাবা জমিনও নাই জমিন তলে মারা যায় ই জাদু মনির নাম হইল এতিম এতিমরে মায়া করলি মায়া করবা আমার নবী ফরমায় আনা ওয়াকাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাযা কাল কিয়ামতের ময়দানো আমি নবীর লগেও মানুষ জান্নাতের মধ্যে রইবা যে মানুষে জমিন এতিমরে লালন পালন করেন এতিমরে মায়া করেন মহব্বত করেন কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ যখন জমিন কোনো এতিমরে ভাইবাই এতিম বাচ্চা ভাইলে এতিম বাচ্চারে বালা করি মাতিও এগোর মাথার মধ্যে হাত এইভাবে রাখিও আল্লাহ আরশে আজিম তোমার উপরে খুশ হয়ে যাইবা সুবহানাল্লাহ আমার নবী ফরমাইন যদি কোনো মানুষে জমিন কোনো এতিম বাচ্চারে ভাই আর এতিম বাচ্চার মাথার মধ্যে হাতটা বন্ধায় রাখে বন্দার হাতের নিচে যে পরিমাণ লুম হামাইব এক একটা লুমর বদলা আল্লাহ তোমার নামায় আমল এক একটা নেকি আল্লাহ দান করবা সুবহানাল্লাহ এতিম অরুতারে ভাইলে মায়া করিও টেকা দিও পয়সা দিও সাহায্য করিও আর কইও বাবারে আমার জন্য দোয়া করিও ইগে জমিনও দোয়া করব খান্দে খান্দি জমিনও দোয়া করবো রে বাবুলা আই যাবার বাবা জমিনও নাই দুনিয়ার জমিন তো নে বিদায় নিশ্চয় আল্লাহ আমি জমিন এতিম হওয়ার কারণে তোমার বন্দায় জমিন বড় মায়া করছেন মাহবুব আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আর তোমার বন্দার বাবর টন্ডে আপনি সরাই দেও কারণ এতিমরে মায়া করিও আল্লাহর হবিবে ফরমাইন আমার উম্মত হল তোমরা জমিন এতিমরে মায়া করিও এতিমরে তোমরা মোহব্বত করিও কোন কারণে আমি নবীজি জমিল এতিম আসলাম আমার মতো এতিম এই জমিল আর কেউ ছিল না আমার নবী জমিল এতিম আসলাম না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিল হওয়ার 6 মাস আগে নবীর বাবা জান দুনিয়া থেকে বিদায় নিছেন আমার নবী জমিল হওয়ার পরে তান বাবার মুখ দেখা সম্ভব হইছে না ইলা বহু জওয়ান ভাইলা সইল আমি গত ফরো খালাইনর হবে এক ওয়াজও গেলাম বাঙ্গার ভারর সেউতিতে খোয়াজও গেলাম আল্লাহর বন্দার ঘরে আমি দাওয়াত খাইলাম আল্লাহর বন্দায় দাওয়াত খাওয়ার পরে বন্দায় আমারে পয়সা দিছ আর বন্দায় টলটলাই আছো কোরবানি ছাড়ুনার ফরমাইল হুজুর আমার বাবার জন্য সাবাইল দোয়া করিও আমি কইলাম বাইরে তোমার বাবা জমিন আসলনি বলে আমার বাবা জমিন নাই আমরা জমিনও দুর্বল আসলাম গরিব আসলাম আমার বাবাই জমিনও বড় কষ্ট করে আমরা রে লালন পালন করছে এখন আল্লাহ টাকার অভাব রাখছে না পয়সার কোনো অভাব নাই কিন্তু আমার দুঃখ আমার বাবা জমিন নাই আমার বাবা জমিন নাই অন্ধকার খবর ঘুমাইছ আমার বাবার জন্য সামাইল দোয়া করিও বাইরে জওয়ান আল্লাহর হাবিবে ফরমায় ইজা তারাকাল আবদুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাহু আনহুর রিজকু যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ উঠাইলাই তোমার দায়িত্ব হইল মা বাবার লাগি দোয়া করতাই মা বাবা থাকলে মা বাবার খেদমত সেবা করতায় আর যদি মা বাবা মারা যায় মা বাবার জন্য জিয়ারত করতায় দোয়া করতায়
মা বাবার জন্য সদকা খয়রাত করতায় তোমার মায়ের জমিনও যে ফল বালা ভাইতা এখন কমলার দিন আপেলের দিন আঙ্গুরের দিন তোমার মায়ের জমিনের মধ্যে কমলা বালা ভাইতা তোমার উচিত হইল বাজার ধরে কমলা লইতায় এতিম মিসকিন গরিব মানুষরে বাটিয়া দিতায় আর দিয়া হইতায় বাইরে আমার মাইয়ে জমিনের মধ্যে কমলা বড় পছন্দ করতা আইজ আমার মা জমিন নাই অন্ধকার খবর ঘুমাইছে ও বাইরে তুমি জমিন কমলা খাও আমার মা বাবার জন্য সামান্য দোয়া করিও এতিম বাচ্চায় মিসকিনে গরিব মানুষে জমিনের মধ্যে খাইবা খাওয়ার পরে জমিন দোয়া করবারে বা মৌলা তোমার বন্দায় কমলা খাবাইলা তোমার বন্দার মা জমিন নাই অন্ধকার কবর আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার তোমার বন্দার মা রে বেহেস্তি কমলা খাবাইয়া শান্তি করিলাম সারাই হও আমিন এর কারণে বাইয়ানি রে খার খার মা বাবার লোকে মায়া আছে হাত কান তুলা মারো মাশাল্লাহ সারার মা বাবার লোকে মায়া আছে নানি অনেক মা বাবা কবরিস্তান ঘুমাইছেন নানি কবরিস্তানের হেফাজত হইতো ওয়াল হইতো কবরিস্তান তোমার মা বাবার কবরের উপরে ছাগল যাইত না মা বাবা কইতরা বাবা রে দলিয়া খাল দক্ষিণ মাড়ুয়ার মসজিদ ওয়াজ গেলায় আমি মা বাবার লাগি দোয়া করাইলাই না কবরিস্তানের হেফাজতের জন্য 1000 টাকা একজন ভাইয়ে দেও দোয়া করবো আল্লাহ জমিন তোমার হায়াত বাড়াইবা আর যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান আল্লাহ বানাই দিবা ভাই নাম আব্দুল আহাদ মা বাবা শুন আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব আব্দুল আহাদ ভাই 1000 টাকা কবুল করবো আল্লাহ তোমার বন্দার